ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি ইঙ্গিত দেন, এই প্রক্রিয়া বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মধ্যে ইরান সম্পর্কিত উদ্যোগও রয়েছে। এর আগে গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকের পর যুদ্ধবিরতি প্রথম ঘোষণা করা হয়, যা রোববার শেষ হওয়ার কথা ছিল। ৭ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘাত বন্ধ করাই এর লক্ষ্য। এই সংঘাত গত কয়েক মাসে দ্রুত তীব্র আকার ধারণ করে এবং সীমান্ত জুড়ে নিয়মিত হামলা পাল্টা হামলা চলতে থাকে। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও মাটিতে উত্তেজনা পুরোপুরি থামেনি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহ দাবি করে তারা উত্তর ইসরায়েলের দিকে রকেট ছুঁড়েছে, যা ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স প্রতিহত করেছে। এর আগের দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক সাংবাদিক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় লেবানন এটিকে যুদ্ধাপরাধ বলে অভিযোগ করে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে জানায় তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়নি। এদিকে এই নতুন কূটনৈতিক প্রচেষ্টা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ওয়াশিংটনের বৈঠকটি ছিল প্রায় ৩০ বছরের মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতে আরও বড় ধরনের সমঝোতার পথ খুলে দিতে পারে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।